এখন বাজে কন্ট্রাক্টর গঙ্গাসাগরের বাড়ি, হ্যাঁ, আর স্টাফও গঙ্গাসাগরের। জঘন্য জঘন্য। গাড়ি গাড়া যাচ্ছে, প্যাসেঞ্জার পড়ে যাচ্ছে, বাইক নিয়ে পড়ে যাচ্ছে, এরকম জঘন্য। পালিয়ে গেছে। এই মুহূর্তে এখন কুমারচকের অবস্থা তোমরা দেখতে পেলে। এখন আমরা কুমারচকে আছি। কুমারচকের যে ক্যালভার্টটা হচ্ছিল, মানে সুইচ গেট, এই সুইচ গেটের কাজটা দেখো কিছুদিন আগে একবার এসেছিলাম, তখন দেখেছিলাম ওদিকে দেয়ালটা হচ্ছিল, তো ওয়ালটা হয়ে গেছে। আর একটা জিনিস আমি যেটা দেখাতে চাইবো, তো এই যে দেখো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এদিকের দিকে জলটাকে পাস করার চেষ্টা চলছে। এদিকে যে সমস্ত জল আছে সেই জলকে একদম হেভি মোটর দিয়ে এই দিকে পাস করা চলছে, কিন্তু এই মোটরগুলো এক্সাক্ট কতটা জল তুলতেছে সেইটা একবার তোমাদেরকে দেখাই। দেখো খুব প্রেসারে আসতেছে, কিন্তু এই জায়গাটায় গিয়ে একেবারে সেই মানে পাতলা হয়ে গেছে, মানে জল নামেই নি বললে চলে। তো এত বড় বড় দুটো মেশিন বসিয়েছে, কিন্তু এই জায়গাটা দেখে তো আমার ডাউট লাগছে, মানে কি হচ্ছে এই মোটর কোম্পানি জানে, যারা বসিয়েছে তারা জানে। জল এসপি চা দেওয়াতে এই জায়গাটা পুরো পাইপ চলে গেছে একদম ভোগে। এই ঝালের জন্য জলটা হেঁটে যাচ্ছে, তুলনামূলক অবশ্য কম জল যাচ্ছে, না জল বেশি যাচ্ছে। ওই তো জলটা দেখেছো না? কতদিন চলছে যেটা চলছে, কদিন এরকম? কি বলবো আর আপনাকে, ওইটি আর এই যে অফিস থেকে যাবে, আগে দিয়েছিল 50 লিটার, আজকে দিয়ে গেছে 32 লিটার তেল। তেল মানে ওই তেলে যতক্ষণ হবে 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 হবে। বিভিন্ন মানুষ ভালো বলেনি, মানে লোক হাসানো হচ্ছে অ্যাকচুয়ালি। লোক আসলা হচ্ছে। এবার স্যার আমাকে বলছে যে কি করবি এখন, হ্যাঁ। যেহেতু দিয়ে অর্ডার দিয়েছে চালাতে বাধ্য, রাত্রে রাখি 30 লিটার তেল দিয়ে যাবে। আচ্ছা, আজ রাতে আবার তেল দিয়ে যাবে। হ্যাঁ, এই হচ্ছে উপায়। দুদিন বন্ধ ছিল। দুদিন বন্ধ ছিল। অজয় প্রামাণিক কন্ট্রাক্টর, হ্যাঁ, তার 100 লিটার পোল মেরে দিয়েছি, দিয়েছে পোলের বাবদ, সে নিয়েছে 50 লিটার, 50 লিটার আমাকে দিয়েছে। তো চলো এই দিকটা একটু দেখি কি অবস্থা। তো দেখো একজন মানে স্থানীয় মানুষ ছিল, দাদু একদম পুরো খোঁচে লাল হয়ে গেছে কাজের অবস্থা দেখে। তো এই সাইডে দেখো গেট এখনো কাঠগুলো দেওয়া হয়নি, মানে লক যেটা হয় ওইদিকে লক আটকানো হয়ে গেছে, এদিকটা লক দেওয়া হয়নি। আর গতবারে যে জলটা লিক করছিল এই সুইচ গেটটাতে লিক করছিল, তো এগুলোতে কিন্তু দেখো ব্যবহার করার জন্য সিঁড়ি করে দেওয়া আছে, মানে স্টেপ করে দেওয়া আছে যাতে মানুষজন ব্যবহার করতে পারে। এদিকে দুটো করা আছে আর ওই দিকের দিকে আরো একটা। তো দেখো দাদু এখন কিন্তু রানাদার সাথে বিস্তারিত আলোচনা করতেছে, কারণ রানাদার হাতে তো ড্রোন আর মোবাইলটা আছে, বিরাট আলাদা ব্যাপার। তো উঠে আয় শুভঙ্কর, উঠে আয়। এখন এই জায়গাটার যে রাস্তাটা আছে দেখো, কুমারচকের যে রাস্তাটা দেখতে পাচ্ছ, সেই রাস্তাটা কিন্তু এই জায়গাটা মানে ঢালাই করলে হয়, কিন্তু এখন তো নরম, গাড়ি টাড়ি গিয়ে বসে যাচ্ছে। তো একটু যদি এগিয়ে যাওয়া যায়, তো আরেকটা জিনিস দেখাই, ওদিকের দিকে দেখো মানুষজন সম্ভবত স্টোনচিপ নিয়ে পালিয়ে যাচ্ছে। দিস ইজ নট গুড। জানি না কাদের স্টোনচিপ এটা, হতে পারে তাদের নিজেদের স্টোনচিপ বা কন্ট্রাক্টরের, হতে পারে গুছিয়ে রেখে দিচ্ছে তাদের জন্য বা কিছু, জানা নেই যদিও আমার। ওই সেদিকে নদীতে জল মারা হচ্ছে। তা আমরা মানে দাসপুরের লোক এই জিনিসটা প্রায় দেখে থাকি। এই দেখো এই যে জল মারার সিস্টেমটা, বন্যার সময় এরকম ভাবে মেশিন দিয়ে জল মারা হয়, এখনো চলছে। উপরের জলটাকে মাত্র এই দুটা মেশিন দিয়ে জল মারার চেষ্টা হচ্ছে। দাদু একটা জিনিস বলো তো, কত বিঘা জমি আছে এদিকে? অনেক, মানে সেই ইচ্ছা বলুন কুমারচক এইটা, হ্যাঁ, পাইকানের জল নেবে, হ্যাঁ, রানচকের জল নেবে, 42-এর জল নেবে, এবার চাকরিহাটের সেকেন্ড থেকে জল এই আসবে, তবে বেরাবে। এরিয়ার জল মারতে চাইছে প্রশাসন। কোথাও কি কোনো বাঁধটার মাঝে দিছে যে নির্দিষ্ট কোনো জায়গায় রাখবে না? কেটে দিয়েছি, এই বাগানটা সবাই বাদ দেওয়া ছিল কেটে দিয়েছি। ভালো চিন্তাধারাকে। হ্যাঁ, এই প্রথম বাজে কন্ট্রাক্টর গঙ্গাসাগরের বাড়ি, হ্যাঁ, আর স্টাফও গঙ্গাসাগরের। জঘন্য জঘন্য জঘন্য। এই হচ্ছে গল্প। কবে, হ্যাঁ কবে এই যে শান্তি, যাওয়াই যাচ্ছে, এই যে বলুন না, একদম ফালতু রাস্তা করেছে। হ্যাঁ, এদিক দিয়ে যাওয়া যায়নি, গাড়ি গাড়া হয়ে যাচ্ছে, এরকম কি মানে এখনো কবে যে সমাধান হবে কেউ জানেনি। হ্যাঁ, এদিক দিয়ে গাড়ি গাড়া যাচ্ছে, প্যাসেঞ্জার পড়ে যাচ্ছে, বাইক নিয়ে পড়ে যাচ্ছে, এরকম জঘন্য। পালিয়ে গেছে। এই মুহূর্তে এখন কুমারচকের অবস্থা তোমরা দেখতে পেলে। বলে দিচ্ছি বাবা, বলে দিচ্ছি, একদম বেকার। খুব নামি দামি গাড়ি আমাদের কত অসুবিধা। সব শেষ নেই।